আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে জার্মান ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ডেমো ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি ফার্স্টে লাস্ট ক্লাসের রিভিউটা করে দিচ্ছি একবার, যাতে সবার লাস্ট ক্লাসটা যাদের ভুলে গিয়েছেন তাদের জন্য নতুন করে আবার রিভিশন হয়ে যায়। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমাদের জার্মান অ্যালফাবেটস। যে কোনো ভাষা শুরু করার আগে আমাদের অ্যালফাবেট সম্পর্কে জানতে হয়, না হলে আমরা সেই ভাষাটার বিস্তারিত আইডিয়া নিতে পারবো না। সেজন্য প্রথমে আমরা অ্যালফাবেটগুলো শিখে নিয়েছিলাম। ফার্স্টের অ্যালফাবেট যেটা এ, সেটা হচ্ছে আমরা ইংলিশে আ বলে থাকি। বি কে বলে থাকি বে, সি হচ্ছে সে, ডি ডে, ই হচ্ছে এ, এফ হচ্ছে জার্মান ভাষায় সেমই থাকবে। জি কে বলা হয় গে, এইচ কে বলা হয় হা, আই কে বলা হয় ই, জে কে বলা হয় ইয়োট। আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি, কারণ এটা আমাদের লেসনের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা সবসময় যেটা জার্মান ইংলিশে এ দেখব সেটা সবসময় আ উচ্চারণ করব, এবং ই কে দেখলে সবসময় আমরা এর মতো উচ্চারণ করব, এবং আই কে দেখলে সবসময় ই এর মতো উচ্চারণ করব। এই জিনিসটা সবার মাথায় আছে? সবাই একটু রেসপন্স করবেন। জি আছে, এটা তো কারো প্রবলেম নেই। তাহলে আমরা আগে তারপরে হচ্ছে জে কে বলবো ইয়ট, কে হচ্ছে কা, এরপর এল এম এন ও এগুলো সেম থাকবে। এরপরে পি হয়ে যাবে পে, কিউ কু, আর কে বলবো এর, এস সেম থাকবে, টি হয়ে যাবে টে, ইউ হয়ে যাবে ও, ভি হবে ফাও, ডাব্লিউ হবে ভে, এবং এক্স হবে ইটস, ওয়াই কে বলবো উপসিলন, জেড কে বলবো সেট। দেন আমরা কিছু উমলাউট যুক্ত স্পেশাল অ্যালফাবেট দেখেছিলাম, যেটা হচ্ছে এ, এর উপরে উমলাউট থাকলে এটা উচ্চারণ করব এ, ইউর উপরে উমলাউট থাকলে উ, ওর উপরে উমলাউট থাকলে ও, এবং এটা হচ্ছে ডাবল এস অথবা এস সেট। এগুলো দেখেছিলাম। সাথে আমরা ডিপথন্স বা স্পেশাল প্রোনাউন্সিয়েশন গুলো দেখেছিলাম। যখন এ ই পাশাপাশি একটার পর আরেকটা বসবে তখন প্রোনাউন্সিয়েশনটা করব আয়ের মতো, যেমন এটা হচ্ছে সোয়াই। ই এবং এ যখন পাশাপাশি বসবে তখন প্রোনাউন্সিয়েশনটা হবে ই এর মতো, বা পিয়ার। এস সে হা যখন একসাথে প্রোনাউন্সিয়েশন হবে তখন শ এর মতো উচ্চারণ হবে। গতদিন একজন রেকর্ড পাঠিয়েছিল, প্রোনাউন্সিয়েশনটা তিনি হচ্ছে ছয়ের মতো করছিল, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আসলে শ এর মতো হবে, শুলে। এভাবে করবো প্রোনাউন্সিয়েশন। দেন সে হা যখন একসাথে থাকবে, আর হচ্ছে সেটার জন্য আমরা কিছু রুলস দেখেছিলাম। সে হা যখন আ ও ও এগুলোর পাশে বসবে তখন খ এর মতো উচ্চারণ করব, যেমন এখানে আয়ের পাশে আছে তাহলে স্প্রাখে, আখটুন। আবার যখন আ উ ও ব্যতীত যে সকল কনসোনেন্ট, ভাওয়েল এবং উমলাউট যুক্ত লেটার্স গুলো আছে সেগুলোর পাশে বসলে শ এর মতো উচ্চারণ হবে, যেমন স্প্রেশন, মিশ। এবং সেহা যদি শব্দের শুরুতে বসে তাহলে শ এর মতো উচ্চারণ হবে, যেমন শেমি, শিনা। এরপরে হচ্ছে এ উ যখন পাশাপাশি একসাথে বসবে তখন প্রোনাউন্সিয়েশনটা হবে হচ্ছে অ এর মতো, যেমন অয়েরো। এসপে যখন একসাথে বসবে তখন প্রোনাউন্সিয়েশনটাও শ এর মতো হবে, স্পিল। এস্টে যখন একসাথে বসবে শ এর মতো উচ্চারণ হবে, যেমন স্টেহেন। এবং এস যদি সিঙ্গেল বসে শব্দের শুরুতে বা মাঝে তখন সেই প্রোনাউন্সিয়েশনটা হবে হচ্ছে জয়ের মতো, যেমন এখানে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেজার, এখানে এসটা জয়ের মতো উচ্চারণ হয়েছে। আরেকটা দেখেছিলাম এই যে এখানে কি এসটা শুরুতে সিঙ্গেল বসেছে, তাহলেও এটাও জয়ের মতো উচ্চারণ হবে, যেমন জিবেন। এরপরে দেখেছিলাম টে ই ও এন যখন একসাথে বসবে উচ্চারণটা হবে শিয়নের মতো, ইনফরমাশিয়ন। এবং শব্দের শেষে যদি এ আর একসাথে বসে তাহলে উচ্চারণটা হবে হচ্ছে আয়ের মতো, যেমন ফাতা। এবং শব্দের শেষে যদি ই গে একসাথে বসে তখন প্রোনাউন্সিয়েশনটা হবে ইসের মতো, যেমন সোয়ানসিস। এটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। এটার মধ্যে কি আর কারোর কোনো প্রবলেম রয়েছে? না। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা সবাই রিডিং পড়ব।
এই বইটা আমরা বলেছিলাম যে এই বইটা থেকে আমরা রিডিং পড়বো আজকের ক্লাসে। তো কে কে রিডিং পড়তে চান, যে প্রথম 1 থেকে 5 লাইন পর্যন্ত রিডিং পড়া ট্রাই করবেন। এইভাবে করে ট্রাই করলে আপনারা দেখবেন আপনাদের রিডিং পড়াটা ইমপ্রুভ হবে। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে নাসির সাদিক ভাই, আপনি রিডিং পড়া শুরু করেন। কার্ল হাট ফ্রাই ফ্রাই কার্ল হাট ফ্রাই, আই হয়েছে কারণ লাস্টে এ ই পাশাপাশি বসেছে, তাই এটা উচ্চারণ ফ্রাই হয়েছে। হ্যাঁ, এরপরে করুন। কার্ল হাট heute frei, ihr muss nicht zur Arbeit am Morgen bleibt মাহমুদা ইসলাম আপুর মনে হয় মাইকটা অন। আচ্ছা ভাই, এখন আপনি মর্গেন, আমি ফার্স্টে কি বলেছিলাম, যখন আ বসবে তখন এটা উচ্চারণ সবসময় আ করব আমরা। আম মর্গেন ব্লেইবড না, এই যখন পাশাপাশি বসবে তখন কি উচ্চারণ হবে? ব্লাইবড। হ্যাঁ, আয়ের মতো হবে উচ্চারণটা। ব্লাইবড ইয়ার ইম বেড লিগেন। হ্যাঁ, লিগেন। এরস্ট 11 উহর না, এসটে আমি যখন ডিপথন পড়েছিলাম, যখন এসটে অথবা এসপে একসাথে বসবে তখন কিন্তু উচ্চারণটা শ এর মতো হবে। তাহলে এটার উচ্চারণটা হবে হচ্ছে স্টেট। স্টেট ইয়ার আউফ নাক দেম Frühstück trinkt ihr Kaffee und isst ein Stück Kuchen. Ihr mag den Geruch von frischem Kaffee am Morgen. Karl entschleibt এস সে হাটি হবে এখন কি এই যে এ ই পাশাপাশি আছে, তাহলে উচ্চারণটা ই এর মতো হবে entschließt sich eine না ভাইয়া, এ ই আ উ ও এগুলোর পরে সেহা বসলে খ এর মতো উচ্চারণ হবে। এখানে কি, এখানে তো ই আছে, তাহলে এটার পরে সেহা বসলে শ এর মতো উচ্চারণ করব। sich eine Fahrradtour zu machen und holt sein altes Fahrrad aus der Garage. ওকে, থ্যাংক ইউ ভাই। এরপরে কে পড়বেন? নেক্সট হ্যান্ড রেজ করুন। আপনারা কেউ কি পড়তে চাচ্ছেন না? না আপু, পড়তে চাই তো। আচ্ছা, আপনি পড়ুন। মাহমুদা এখান থেকে, দাস থেকে। ওকে আপু। কার্ল হাউটে ফ্রাই, দাস থেকে পড়ুন, এই যে এখান থেকে পড়ুন। কতটুকু ভাইয়া পড়েছে এখান থেকে আপনি পড়ুন। Das dropped in dem Karl wohnt grenzt an einen großen Wald und es riecht nach Kiefern und Fischen. Warnt না, এটা কি এটা ভ্যারেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো umlaut ভ্যারেন্ট হবে। এটা একটু বড় part
রাউট রাউট না রাউট না, এটা এস সেহানা শর মতো উচ্চারণ হবে, রাউস্ট। রাউস্ট der Wind durch Seine seine Haare und durch die Blätter Blätter der ডাবল টে আছে তো, Baum Blätter। der Bäume আপু এটা কারণ বেউমে হবে না, আমি এই জিনিসটা আপনাদেরকে আরেকবার বলছি, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা আবার আবেসিডাতে চলে যায়। আমি যে এখানে রোজ দেখেছিলাম না যে এ উ যখন পাশাপাশি একসাথে বসে তখন অ এর মতো উচ্চারণ হবে, হ্যাঁ সেম যখন হচ্ছে এ এবং উ পাশাপাশি বসবে তখনও অ এর মতোই উচ্চারণ করব আমরা। ওকে, তাহলে এখন যখন আমরা এটা দেখতেছি যে এখানে তাহলে এটার উচ্চারণটা কি হবে, অয়ে উচ্চারণ, বয়মে, হ্যাঁ বয়মে। Carly dieses Gefühl der Freiheit, das Gefühl, so weit zu fahren, wie in seine Weine tragen können am Nachmittag rastet Karl an einem kleinen Bach. ওকে, থ্যাংক ইউ। পরের ভালো পড়েছে, এরপরে কে পড়বেন, হ্যান্ড রেজ করুন। এরপরে আর কেউ পড়বেন না? আনিসুজ্জামান রানা ভাইয়া আপনি কি পড়বেন? আচ্ছা পড়ি। জি পড়ুন, আপনারা পড়লে আপনাদের জন্যই সুবিধা হবে, আপনাদের মুখের জড়তাটা কাটাতে পারবেন। হ্যাঁ পড়ুন ভাই, এখান থেকে পড়ুন, এয়ার থেকে। hat sich brought কাছে, না এটা ভাই এ কিন্তু কাছে und এসটা মাঝখানে জিস হবে না, জি মাছ ওই জিস হবে না, হ্যাঁ জিস হবে, এটা জিস হবে। আর এখানে এর পরে এসটা সিঙ্গেল আছে, তাহলে জয়ের মতো উচ্চারণ করব, কাছে জি কাছে und Furst Genome ist bevor weiterfährt nach Zen Mutant Fahrt নাট জেন হবে না কিন্তু ভাই, এটা আমি ফার্স্ট দিন কি বলেছিলাম, এটা জার্মানিতে সেন মানে সেন হবে, সেন মিনুটেন ফার্ট কার্ন এর নিস্ট Mehr in die Pedale. Treten Zini. Seine, এটা এ ই পাশাপাশি আছে ভাই, তাহলে আই উচ্চারণ হবে না, Seine Kitene না Kette hat sich
verklempt, verklemmt, verklempt, mit চেষ্টা করুন। seinem, না, আই হবে না, এ ই পাশাপাশি আয়ের মতো উচ্চারণ। ডিপথন্সটা মনে করুন, ফার্স্টে ডিপথন্সটা যেটা দেখেছিলাম, মিট সাইনেম, আই, seinen, জি সাইনেম, seinem Handy, ruft sich ein Taxi, das Taxi bringt ein und in und sein Fahrrad wieder nach Hause. So schnell kann Schiene ভাই বারবার কিন্তু আপনার এই ভুলটা হচ্ছে। আমি আরেকবার ভালোমতো আপনাকে আরেকবার একটু ডিপথন্সটা দেখাচ্ছি। ডিপথন্সটা আপনারা আরেকবার ভালোমতো দেখুন। এই যে দেখুন, এসহা, যখন এস সেহার সাথে বা পের সাথে অথবা টের সাথে থাকবে তখন উচ্চারণটা আমরা শ এর মতো করব। কিন্তু এস যখন সিঙ্গেল শুরুতে বা মাঝে বসবে, যেমন এখানে কি এস সিঙ্গেল, কোনো এস সে, এস টে হা অথবা এস পে নেই, তখন জয়ের মতো উচ্চারণ করব। মাঝে বসেছে, আরেকটা কি দেখলাম, এই যে শুরুতে বসেছে। এস যখন সিঙ্গেল শুরুতে বা মাঝে বসবে আমরা জয়ের মতো উচ্চারণ করব। জিবেন, বুঝতে পেরেছেন ভাইয়া কোনটা কোথায় হচ্ছে? আচ্ছা আচ্ছা, এরপরে কে রিডিং করবেন? আপু এই পেজটার আগের পেজটা একটুখানি স্ক্রিনশট নিব আপু। এটা আপু? না না আপু, ওই যে জাইনে দেখানোর জন্য এখানে। হ্যাঁ হ্যাঁ আপু, ওইটা একটু। আচ্ছা, একটা রুলসটা নিচে। জি আপু, নিচে। এটা না আপু? আপু ওই যে নিচে মানে রুলস লেখা না এটা। হ্যাঁ আপু এখানে। জি আপু এটা হয়েছে আপু। আচ্ছা আচ্ছা, আর কি কেউ রিডিং করবেন? যদি এখন রিডিং না পড়েন তাহলে আমরা হচ্ছে এখন নেক্সট টপিকে আগাবো। আচ্ছা, তাহলে আপনারা রিডিং করতে ইন্টারেস্টেড না, তাহলে আমরা নেক্সট টপিকে আগাই। আজকে আমরা জার্মান নাম্বার সম্পর্কে শিখব। জি আপু। তো জার্মান নাম্বার সম্পর্কে শেখার জন্য প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট যে নাম্বারটা দিয়ে শুরু সেটা হচ্ছে 0। 0কে বলা হয় জার্মান ভাষায় নুল, 1কে বলা হয় আইন্স, 2 সোয়াই, 3 হচ্ছে ড্রাই, 4 ফিয়ার, 5 ফোনফ, 6 জেক্স। আবারও বলি, 0 থেকে 6 পর্যন্ত। 0কে বলবো নুল, 1 হচ্ছে আইন্স, 2 হচ্ছে সোয়াই, 3 ড্রাই, 4 ফিয়ার, 5 ফোন, 6 জেক্স। আপনারা একজন পড়ুন।
আপু পড়ুন। আপু আমি পড়বো? হ্যাঁ আচ্ছা আপু। 0 0 শুধু জার্মানটা বললেই 1 হবে আপু। আচ্ছা আপু। 0 1 2 3 4 5 6 জি 7 8 7 পর্যন্ত এখন যায়নি 9 আপাতত সবার জেক্স পর্যন্ত হয়েছে আর কেউ কি পড়বেন? 6টা কি জ্যাক্স? হ্যাঁ জি জেক্স, কারণ এস সিঙ্গেল আছে শুরুতে এবং লাস্টে সিঙ্গেল থাকলে স্বরের মতো উচ্চারণ হয় জেক্স। বুঝেছেন ভাইয়া? আপনি একবার রিডিং করুন সুজন ভাইয়া। আমাকে বলছেন? জি জি আপু বলবো। করুন ভাইয়া, শুরু করুন 0 থেকে 0 থেকে। 0 1 1 2 3 4 5 6 জি হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এরপর আমরা আগে 7 কে বলবো জিবেন, 8 কে 8, 9 কে বলবো 9, 10 কে বলবো সেন, 11 কে 11, 12 কে বলবো 12। আবার আমরা 7 থেকে 12 পর্যন্ত দেখে নিই। 7 হচ্ছে আমাদের জিবেন, 8 হচ্ছে 8, 9 হচ্ছে 9, 10 সেন, 11 হচ্ছে 11, 12 হচ্ছে 12। এটা একজন এখন পড়ুন। কে পড়বেন? আচ্ছা রানা ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ পড়তেছি। হ্যাঁ পড়েন। শুরু থেকে? হ্যাঁ শুরু থেকে পড়ুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। জি হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা যখন 13 বলবো তখন 13 থেকে 19 পর্যন্ত রুলসগুলো আমরা শিখে নিই। এখন 13 মানে কি আমাদের 10 প্লাস 3 না? তো 10 কে আমরা জার্মান ভাষায় কি বলি? সেন বলি। আর 3 কে কি বলি? ড্রাই। তার মানে হচ্ছে ফার্স্টে সেকেন্ড লেটারটা বলবো আমরা, ফার্স্টে সেকেন্ড লেটারটা বলবো, এরপরে ফার্স্ট লেটারটা বলবো। তাহলে সেকেন্ড লেটারটা কি আমাদের? ড্রাই, এবং ফার্স্ট লেটারটা হচ্ছে সেন। তাহলে 13 হবে আমাদের হচ্ছে ড্রাই সেন। হ্যাঁ বুঝতে পেরেছেন সবাই? তাহলে এভাবে 14টা যদি বলি তাহলে লাস্ট লেটারটা কি? 4। তাহলে ফার্স্টে 4 কে আমরা কি বলি? ফিয়ার, এরপরে সেকেন্ড লেটারটা বলবো সেন। তাহলে ফিয়ার সেন। 15 হবে হচ্ছে ফুন প্লাস সেন, ফুন সেন। 16 জেটস প্লাস সেন, জেট সেন। আপনারা বুঝতে পেরেছেন? জি আপু। জি বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে একজন বলো তো 19 কে আমরা কি বলবো? 19 9 সেন। হ্যাঁ 9 প্লাস সেন, 9 সেন। এরপরে 18 কে বলবো 8 সেন। এভাবে করে আমরা 19 পর্যন্ত বলবো। নেক্সট আসে হচ্ছে 20। 20 কে আমরা বলে থাকি সোয়ানসিশ। 20 থেকে এরপরে 30 তে যাই, 30 কে বলে থাকি হচ্ছে আমরা ড্রাইসিশ। দেন 40 কে আমরা বলবো হচ্ছে ফিয়ারসিশ। 50 কে ফুলসিশ। জাস্ট কি করতেছি আমরা? 30 কে ড্রাইয়ের সাথে একটা সিশ লাগিয়ে দিচ্ছি, 3 প্লাস সিশ। দেন 44 কি? ফিয়ার প্লাস একটা সিশ লাগিয়ে দিচ্ছি, তাহলে ফিয়ার সিশ। 50 ফুল প্লাস একটা সিশ, ফুল সিশ। 60 জেড সিশ, লাস্টে জাস্ট সিশ লাগিয়ে দিচ্ছি। আর 70 কে হচ্ছে জিবেন সিশ না বলে বলার সুবিধার্থে আমরা জিপ সিশ বলতেছি। 80 8 সিশ, 90 9 সিশ। আপনারা এটা বুঝতে পেরেছেন? 20 30 40 50 এগুলা কিভাবে বলবো আমরা? জি আচ্ছা তাহলে এখন এরপর আমরা শিখি 21। তো 21 মানে কি? 1 প্লাস 20 আমরা বলেছিলাম কি সেকেন্ড লেটারটা ফার্স্টে বলবো। তাহলে ফার্স্টে সেকেন্ড লেটারটা কি? 1। তাহলে আইন, আইন উন্ড, এন্ড, উন্ড মানে হচ্ছে এন্ড, আইন উন্ড সোয়ানসিশ। 22 হবে কি? সোয়াই উন্ড সোয়ানসিশ। বুঝতে পেরেছেন?
জি আপু। আচ্ছা, তাহলে আমি যদি এখন লিখি যে 26, এটা কি হবে বলেন তো একজন? জ্যাক্স অন 20. তারপরে হচ্ছে ধরেন 35 বলতেছি, তাহলে 35 কি? 5টা আগে বলবো ফোন ড্রাইসিশ। পিছনেরটা আগে হবে, আগেরটা হ্যাঁ, পিছনে পিছনেরটা আমাদের আগে হবে। ওকে, আরো কয়েকটা নাম্বার আমি বলি, আরো কয়েকজন বলো। আজকে সবাই অত পার্টিসিপেন্ট করতেছেন না যদিও লাস্ট দিনের থেকে। আচ্ছা, এটা কি হবে বলুন আপনারা? 7 on জ্যাক্সিশ। ওকে, তারপর 99 কে কি বলবো? 9 on 9 এভাবে যে কোনো নাম্বার দিলে আপনারা বলতে পারবেন না? জি আপু। 90। তারপরে আমরা তাহলে 100 এ যাই। 100 কে কি বলবো? আইন। 100 না, তাহলে আইন হুন দেয়ার। যদি 200 হতো সোয়াই হুন দেয়ার। 300 কে ড্রাই হুন দেয়ার। যদি আমরা বলি 500 কি বলবো বলুন আপনারা? কি হবে 500 কে? কে বলবে? 100 না ভাইয়া, উচ্চারণটা হবে হচ্ছে হুন দেয়ার। হুন দেয়ার। জি, হুন দেয়ার। 700 কি বলবো? 700 এভাবে করে আমরা বলে ফেলবো। এবার আমরা ধরেন বলছি 101, তার ফার্স্টে হচ্ছে 100টা বলে নিব। আমরা ফার্স্টে 100টা বলে নিব, এরপরে হচ্ছে এরপরে ডিজিটটা বলবো। আইন হুন দেয়ার আইনস। ওকে, জি আপু, যখন যেটা থাকবে যদি বলি 110 হবে না। জি, আইন 100 এইখানে হবে নাকি? না, এখানে কোনো উন্ড বলবো না আমরা। উন্ড এই যে এগুলোর ক্ষেত্রে বলবো, যেমন হচ্ছে 122, তাহলে ফার্স্টে কি 100, তাই বলবো আইন হুন দেয়ার। এরপরে কি 22 না, সোয়াই হুন 20 এভাবে বলবো। যদি বলি আমরা যে 210, এটা কি বলবো বলেন তো আপনারা? 200 সোয়াই 100, হ্যাঁ, ফার্স্টে বলবো সোয়াই হুন দেয়ার, তারপরে 10 বলবো। 10 কে কি বলি? সেন। এই তো হয়েছে। এরপর আরেকটা বলি, ধরেন 355, এটাকে কি বলবো বলুন তো? ড্রাই 100 ফোন। জি, ড্রাই হুন দেয়ার ফোন। ফোন। আমি umlautটা এখন দিচ্ছি না। ফোন শেষ। বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি আপু। কারোর কাছে কি অনেক ফাস্ট মনে হচ্ছে? আপনি বলতে পারেন, আমি আবার বোঝাবো। কেউ কি এমন আছেন যে ফার্স্ট মনে হচ্ছে অনেক? আচ্ছা, তা আশা করি 100 পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা যখন 1000 বলবো তখন 1000 কে জার্মান ভাষায় বলি হচ্ছে 1000, আইন 1000। যদি 2000 হয় তাহলে কি বলবো বলুন তো? সোয়াইতাও। হ্যাঁ, সোয়াই 1000। 3000 কে ড্রাই 1000। 10000 কে বলবো হচ্ছে সেন 1000। ওকে, এরপরে মিলিয়ন কে বলা হয় হচ্ছে মিলিয়নেন। আইনে 1000 বলতেছি, এখানে এটা কেন বলতেছি? এই এটা বলতেছি হচ্ছে আর্টিকেলের জন্য। এটা যখন আমরা সামনে আর্টিকেলের ক্লাস দেখবো তখন বলবো যে এখানে আইনে কেন হলো, আইন না হয়ে, তখন আমরা এটা জানতে পারবো। আপাতত এইটুকু মনে রাখেন যে আইনে মিলিয়নেন হবে যখন আমরা 1 মিলিয়ন বোঝাবো। এরপরে যখন আমরা কি সোয়াই মিলিয়ন বোঝাচ্ছি, এটা কি প্লুরাল হয়ে যাচ্ছে না? তাই মিলিয়ন হচ্ছে সিঙ্গুলার আর মিলিয়ন নেন হচ্ছে গিয়ে প্লুরাল। তো যখন আমরা আইন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়নে যাব তখন আমরা এটা প্লুরাল করে ফেলবো। তো যদি আমরা 3 মিলিয়ন বলি তখন কি বলবো বলুন তো? কে বলবেন? ড্রাই মিলিয়নেন। হ্যাঁ, ড্রাই মিলিয়নেন, কারণ এটা কি প্লুরাল হয়ে যাচ্ছে। জি, শুধু আইনের জন্য মিলিয়ন হবে, বাকি সব প্লুরালের জন্য মিলিয়নেন হবে। আচ্ছা, আপনারা কি নাম্বার সম্পর্কে বুঝতে পেরেছেন সবাই?
কারো কাছে কি কোন কনফিউশন আছে? প্রতিটা নাম্বার আমরা কিভাবে বলবো? কারো কি কোনো কনফিউশন আছে? না, আপাতত নেই। বা আমাকে রিভিউ করতে হবে আরেকবার কারোর জন্য? আপু যদি ওই যে মানে আইন মানে দিয়ে যদি থাকে যে মিলিয়নের, ওখানে শুধু আইনে বসবে আর বাকিগুলো সব প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, এই যে মিলিয়ন এটা আছে না, এটার জন্য জাস্ট মিলিয়ন বসবে, বাকি সব মিলিয়ন আর বাকিগুলো সব প্লুরাল হবে মিলিয়নের। মিলিয়নের জ্ঞান যোগ হয়েছে, কারণ এগুলা প্লুরাল। আর আইন কি একটা, তো সিঙ্গুলার বসবে। হ্যাঁ হ্যাঁ এটাই। জি আপু বুঝতে পারছি। তো এটাই আমাদের নাম্বারিংয়ের ক্লাস ছিল আজকে। নাম্বারিংটা আশা করি অনেক সহজ, আপনারা জাস্ট এই নাম্বারগুলো মুখস্থ করলে এরপরে জাস্ট রুলস অনুযায়ী ফার্স্টে কি বসাবো, সেকেন্ড ডিজিটটা ফার্স্টে বসাবো এবং দেন ফার্স্টটা বসাবো দ্রাইসেন। আবার হচ্ছে গিয়ে যখন আমরা 20-র পরে যাব তখন জাস্ট একটা করে কি শেষ বসিয়ে দিব, সোয়ান শেষ, দ্রাই শেষ, এভাবে করে আমরা কি 90 পর্যন্ত লিখতে পারবো, 9 শেষ। দেন হচ্ছে গিয়ে আমরা যখন 100 বলবো, আচ্ছা ফার্স্ট এটা বলে নিই, এরপরে যখন 22 বা 21 বলবো তখন একটা করে কি 1 2 বা 9 যুক্ত হচ্ছে। যখন যদি আমরা 29 বলি, বলেন তো কি বলবো? 9 und 20. 9 তাহলে ফার্স্টে হচ্ছে আমরা ডিজিটটা বলবো, এরপরে হচ্ছে গিয়ে আমরা যেটা 20 বলবো, এভাবে করে 99 পর্যন্ত আমরা বলবো। দেন যখন আমাদের 100 এসে যাবে তখন ফার্স্টে আমরা 100টা বলবো, ফার্স্টে 100 বলবো, এরপরে যে লেটারটা সেটা বলবো। 1 থাকলে আইন্স, 55 থাকলে ফোন 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 শেষ, এভাবে করে আমরা 100 বলবো। দেন 1000-এ যখন যাব জাস্ট প্রতিটা লেটারের পরে 1000 বলবো। এখন একটা নাম্বার আপনাদেরকে দেই আমি, 1000টা দিয়ে এটা কি হবে কে বলতে পারবেন বলুন তো? 1000 1000 100 elf এই তো হ্যাঁ পেয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কে বলবে, আমি বলছি সিনথিয়া আপু আছেন? হ্যাঁ আপু এই নাম্বারটা বলুন তো, আপনি কি আজকে ক্লাস বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি ওই ক্লাসটা একটু দেরি করে ছেড়েছে। যাই হোক 2356 এর কথা বলছেন কি? জি জি আপু এটা বলবেন আপনি। হ্যাঁ 2000 300 56 এই তো থ্যাংক ইউ আপু। এরপরে বলবেন হচ্ছে গিয়ে নাসিফ সাদিক ভাই, আপনাকে একটা নাম্বার দেই। জি এই নাম্বারটা বলুন। 9000 1000 না কিন্তু 1000 হ্যাঁ 800 জেটস und হবে না একটা জেটস und হ্যাঁ জেটস und জিপসিস। জি থ্যাংক ইউ। এরপরে বলবেন হচ্ছে কি আমাদের মহিবুল্লাহ ভাইয়া আছেন? এমডি মহিবুল্লাহ ভাইয়া কাইন্ডলি আনমিউট করেন। জি ভাইয়া আপনি কি আজকে ক্লাসটি বুঝেছেন? জি। আচ্ছা ভাইয়া এই নাম্বারটা বলুন তো কি হবে? 4500 জি ভাইয়া আপনার কথাটা বোঝা যায়নি। 4500 up to 500 না কিন্তু ভাইয়া ফোন দেয়ার। ও 400 ফোন দেয়ার 8 on জিপসিস না 8 on
Z6 এটা 68 না ভাইয়া? জিপ তো হচ্ছে কখন হতো 78 হলে Z6 হবে। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আর কি আছেন? রানা ভাইয়া তো বললেন। আচ্ছা আপাতত সবাই হয়ে গিয়েছে। এমডি সুজন ভাইয়া কি বলবেন? জি আপু। আচ্ছা হ্যাঁ ভাই আপনি এটা বলুন। Given thousand Z100 und 30 এটা তো ফিয়ার ভাইয়া। 4 হচ্ছে ফিয়ার und 30 আচ্ছা তাহলে মোটামুটি আপনাদের হয়ে গিয়েছে নাম্বার এনগুলা। আচ্ছা তাহলে নাম্বার এনগুলো আপনাদের মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা কিছু মান্থ নেম বা সিজন নেমগুলো শিখি জার্মান ভাষায়। আচ্ছা তো আমরা ফার্স্টে সিজনের নামগুলো দেখে নিই। যেটা বলা হয় ফিয়ার ইয়ারেসাইটেন মানে জার্মানের 4টা ঋতু। তো আমাদের হচ্ছে বাংলাদেশে কয়টা ঋতু? 6টি ঋতু, কিন্তু জার্মানে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মূলত 4টা ঋতু দেখা যায়। উইন্টারকে জার্মান ভাষায় বলা হয়, যেহেতু ডাব্লিউটাকে উচ্চারণ হয় ভে, তাহলে উচ্চারণটা হবে হচ্ছে উইন্টার। উইন্টারকে আমরা বলবো উইন্টার, যেটা হচ্ছে 3টা মাস নিয়ে হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টা মাস নিয়ে উইন্টার। এরপর আসে হচ্ছে স্প্রিং। স্প্রিংকে জার্মান ভাষায় বলা হয় হচ্ছে ফ্রুইলিং, ফ্রুইলিং, যেটা হচ্ছে 3টা মাস নিয়ে, মার্চ, এপ্রিল, মে। এরপর আসে হচ্ছে সামার। সামারকে বলা হয় হচ্ছে জমার, জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাস নিয়ে। লাস্ট আসে হচ্ছে অটাম। অটাম হচ্ছে গিয়ে হার্বস্ট, যেটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টা মাস নিয়ে। এটা সবাই বুঝতে পেরেছেন? একজন একটু প্রনাউন্সিয়েশন গুলো করে ফেলুন। উইন্টার, হ্যাঁ উইন্টার। এরপর ফ্রুলিশ, ফ্রুইলিং, 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 জি আপু হচ্ছে গিয়ে ইশ উচ্চারণ করছিলেন। ইশ কিন্তু যখন লাস্টে ই গিয়ে একসাথে হবে তখনই শুধু ইশ হবে। এখানে কি এন আছে না একটা, তাহলে ফ্রুইলিং এটা হবে ফ্রুইলিং। ফ্রুইলিং, জমার, জমার, হার্বস্ট, হার্বস্ট, এই 4টা মাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা আগে তাহলে এরপর আমরা শিখি হচ্ছে 12 মাসের নাম। জার্মান মোনাটে। জানুয়ারিকে বলা হয় হচ্ছে জানুয়ার, ফেব্রুয়ারিকে ফেব্রুয়ার, মার্চকে মেয়ার্স, এপ্রিলকে আপ্রিল, মে মাই, জুনকে বলবো ইউনি, জুলাইকে বলবো ইউলি, অগাস্টে বলবো আগস্ট, সেপ্টেম্বরকে বলবো সেপ্টেম্বর, অক্টোবরকে বলবো অক্টোবর, নভেম্বরকে বলবো নভেম্বর, এবং ডিসেম্বরকে ডিসেম্বর বলবো। এখানে সি এর জায়গায় জাস্ট একটা জেড হয়েছে, ডিসেম্বর। এভাবে করে আমরা 12 মাসের নাম বলবো। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনারা একজন একজন করে একটু বলুন কাইন্ডলি। ম্যাম আউস্টটা বলবেন। আগস্ট, 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 হ্যাঁ এখানে উ আছে না দুইটা, তাই উ এর মতো উচ্চারণ করব, আগস্ট, আগস্ট। আচ্ছা আপু এখানে একদম শুরু থেকে একটু প্রনাউন্সিয়েশন গুলো করে যান। জানুয়ার, জানুয়ার, ফেব্রুয়ার, ফেব্রুয়ার, মার্চ, 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 এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, 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 সেপ্টেম্বর, সেপ্টেম্বর, এটা কিন্তু এস সরি হ্যাঁ সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর। কি ফাও না আপু? তাহলে কি নভেম্বর,
নভেম্বর নভেম্বর দেন হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। এরপর আরেকজন পড়ুন। বলবো আপু? হ্যাঁ হ্যাঁ পড়ুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মেয়ার্স এপ্রিল, মাই, মেয়ার্স হবে ভাইয়া, মার্চ, মেয়ার্স। এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জি থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ পড়বেন? নেক্সট আরেকজন পড়ুন। আপু পড়বো? জি আপু পড়ুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, জুলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, আশা করি আপনাদের সবারই হয়ে গিয়েছে। আচ্ছা আপু, যে মিয়ার্স আর মেয়ার্স মানে ই না এ? এ উচ্চারণ করবেন, মেয়ার্স। মেয়ার্স। আচ্ছা যে উমলাউট হয়েছে জি থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা আগাই তাহলে। তো আমরা যখন হচ্ছে কি দেখেছিলাম, ওয়ানকে দেখেছিলাম হচ্ছে আইনস। কিন্তু আমরা যখন বলি যে আমরা এভাবে বলি না ফার্স্ট মে, ফার্স্ট এপ্রিল, ফার্স্ট জুন, তো ফার্স্ট বলি। তো ফার্স্টকে হচ্ছে জার্মানিতে বলা হয় হচ্ছে এরস্টেন। তো আমরা যদি ডেটের ক্ষেত্রে বলি ফার্স্ট জুন বা ফার্স্ট অক্টোবর, তাহলে আমরা বলবো হচ্ছে এয়ারস্টেন। তারপরে হচ্ছে টুকে বলবো হচ্ছে সোয়াইটেন, লাস্টে একটা করে 10 অ্যাড করে দিব। দেখেন, টুকে বলবো সোয়াইটেন, 3 ড্রিটেন, 4 হচ্ছে ফিয়ারটেন, 5 ফুনফটেন, 6 জেক্সটেন, 7 জিপটেন, 8 আটটেন, 9 নয়নটেন, 10 সেন্টেন, 11 এলফটেন, 12 সোলফটেন, 20 কে কি বলবো সোয়ানসিশটেন, 30 কে ড্রাইসিশটেন। যদি আমরা বলতাম হচ্ছে 13 কে কি বলবো আপনারা বলুন তো একজন? ড্রাইস্টেন না, ড্রাই ওন সরি ড্রাইসেন, ড্রাইসেন্টেন। আর যখন এটা কি শুধু ক্যালেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, শুধু ক্যালেন্ডারের ক্ষেত্রে। যখন আমরা বলবো যে 10 নভেম্বর, তাহলে কি বলবো বলুন তো? এটা 10 কে তাহলে কি বলবো? সেন্টেন নভেম্বর। ওকে, বা সেন্টেন নভেম্বর। নভেম্বর কি 11 নম্বর মাস না? তাহলে এটাও বলতে পারি যে সেন্টেন এলফ। এটাও আচ্ছা, এগুলো 10 না বললে আমরা নরমালি বললে তো হয়। কিভাবে বলবেন হ্যাঁ শুনি? তাহলে 10 নভেম্বর। না না, যখন মাসের ক্ষেত্রে তখন এভাবে বলতে হয় যে ফার্স্ট এপ্রিল, সেকেন্ড এপ্রিল, এভাবে করে বলতে হয়। মাসের ক্ষেত্রে আমাদের 10 সহ বলতে হবে সবসময়, ডেটের ক্ষেত্রে জার্মান ভাষায়। যেমন আমরা এটা কি নভেম্বর না, তো কি ফোন সেন্টেন নভেম্বর। আবার যদি বলি কি সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর, তাহলে কি বলবো? সোয়াই উন সোয়ানসিশটেন সেপ্টেম্বর, এভাবে করে বলবো। বুঝতে পেরেছেন ভাইয়া? আমাদের জার্মান ভাষায় আর কি এভাবে বলতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা ডেট দেই, আপনারা বলুন। এটা বলুন, কে বলবেন? বলবো? হ্যাঁ আপনি বলুন। ফুনসেন্টেন। আচ্ছা, হ্যাঁ বলে দিয়েছে। ফুনসেন্টেন, তারপর ইউলি। ওকে, আপু আরেকটা বলুন, ডেট দিচ্ছি। এটা আপু বলুন। জিবেন উন্ড কই গেল? জিবেন উন্ড হবে আপু?
সরি সরি আপু। বলুন 73 কি বলি জিভেন প্লাস সেন না, তার মানে জিপসেন। জিপসেন্টেন, হ্যাঁ জিপসেন বলি, জি জিপসেন। এরপর জিপসেন্টেন 10, জিপসেন 10। নভেম্বর, হ্যাঁ না, এটা অক্টোবর না, তাহলে অক্টোবর। সরি আপু, অক্টোবর অক্টোবর। ওকে, জিপসেন্টেন অক্টোবর। এরপর আরেকজন ট্রাই করুন। সিন্ধি আপু বলুন এবার, হ্যাঁ, এটা বলুন আপু। সোয়ানসি 10 মাই, 10 10 মাই, মাই। জি হয়েছে। আরেকজন বলুন, এখন কে বলবেন? হ্যান্ড রেজ করুন। জি এমডি সুজন ভাইয়া, আপনার জন্য একটা দিচ্ছি। জি ভাই, আপনি এটা বলুন। Sechs und 20 10. জি 6 und 20 10 Julia. Juli. জি ভাইয়া, ইউনি 6 und 20 10 ইউলি। Juli. হ্যাঁ, এবার নাসির সাদ ভাইয়া বলুন, এটা বলুন। হ্যাঁ, কে আছেন? Sieben, sieben und 20 10 10 ডিসেম্বর। ডিসেম্বর। এই তো, আশা করি আপনাদের সবার হয়ে গিয়েছে ডেটটা, কারোর কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাতে পারি। এখন হচ্ছে আমরা উইকের 7 দিনের নাম শিখব। মানডেকে বলা হয় মনটাগ, টিউসডেতে ডিনস্টাগ, ওয়েনসডে এটাকে বলা হয় হচ্ছে মিটভোক, থার্সডে ডোনার্সটাগ, ফ্রাইডেকে বলা হয় ফ্রাইটাগ, টাগ মানে হচ্ছে ডে, ফ্রাইটাগ, স্যাটারডেকে বলা হয় জামস্টাগ এবং সানডেকে বলা হয় জোনটাগ। মনটাগ, ডিনস্টাগ, মিটভোক, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জোনটাগ। বুঝতে পেরেছেন আপনারা? একজন পড়ুন। মনটাগ, ডিয়েনস্টাগ, মিটভোক, ডিনস্টাগ, মিটভোক, ডোনার্সটাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জামস্টাগ, জোনটাগ। থ্যাংক ইউ আপু। আরেকজন পড়ুন। আপু পড়বো? জি আপু। মনটাগ, ডিনস্টাগ, মিটওয়ার্ক, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জোন। জি আপু, থ্যাংক ইউ। আর কেউ পড়বেন? জি আপু বলবো। হ্যাঁ ভাইয়া পড়ুন। মনটাগ, ডোনস্টাগ, মিটওয়ার্ক, মিটভোক, ডোনেস্টাগ, মিটভোক, ডোনেস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, 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 জনটাগ। জোনটাগ। জি হয়েছে, থ্যাংক ইউ। আশা করি আপনাদের হয়ে গিয়েছে সবার। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট আমরা যেটা দেখবো এটা হচ্ছে ডে টাইম। সকাল যেটা হচ্ছে জার্মান ভাষায় সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে মর্গেন। মর্নিংকে বলা হয় মর্গেন। আর হচ্ছে আরেকটা জিনিস বলি আপনাদেরকে, ফর। ফর মানে হচ্ছে বিফর, ফর মানে বিফর। আর নাক মানে হচ্ছে আফটার। জি, নাক মানে আফটার। তাহলে মিডটাইম মানে হচ্ছে নুন বা দুপুর যেটাকে বলি। তাহলে ফর মিডটাইম মানে হচ্ছে দুপুরের আগে, এবং নাক মিডটাইম মানে হচ্ছে
দুপুরের পরে, দুপুরের বিফোর পর। নুন, আফটারনুন। তো বিফোর নুন হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এন্ড নুনের সময়টা হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আর নাক মিটার যেটা হচ্ছে আফটারনুন, সেটা হচ্ছে কি দুপুর 2টা থেকে 14 মানে হচ্ছে 6টা পর্যন্ত। এবং আবেন্ড, আবেন্ড হচ্ছে গিয়ে ইভিনিংকে বলা হয়, যেটা আমরা বলি সন্ধ্যা। সন্ধ্যা হচ্ছে গিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, জার্মানিকে বলা হয় হচ্ছে আবেন্ড, ইভিনিং। এবং নাট যেটা হচ্ছে নাইট, সেটা বলা হয় হচ্ছে রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত, জার্মানিতে নাট বলা হয়। তো আরেকবার আমি একটু বলে দিচ্ছি, মর্নিংকে হচ্ছে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, এটাকে বলবো আমরা মর্গেন। ফর মিডটাগ মানে হচ্ছে বিফোর নুন, দুপুরের আগের সময়, এটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। মিডটাগ হচ্ছে যেটা নুন, দুপুর বলি আমরা, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। নাক মিডটাগ আফটারনুন, সেটা হচ্ছে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত, বিকাল 6টা পর্যন্ত। আবেন্ড, আবেন্ড হচ্ছে ইভিনিং, যেটা আমরা সন্ধ্যা বলে থাকি, সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং রাত 10টা থেকে এর পরের দিন সকাল 6টা পর্যন্ত হচ্ছে নাইট, যেটাকে বলে হয় নাট। আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি আপু। আচ্ছা, তাহলে একবার একটু বলেন, শুধু এই জার্মানগুলো বললেই হবে। মর্গেন, ফরমিত্তাগ, মিত্তাগ, নাকমিত্তাগ, আবেন্ড, নাক্ট। জি, থ্যাংক ইউ আপু। আর কেউ পড়বেন? জি আপু। জি আপু পড়ুন। মর্গেন, ফরমিটাগ, মিটাগ, নাকমিটাগ, আবেন্ড, নাক্ট। জি, আরেকজন কেউ পড়ুন। আপু টাইমগুলো বলতে হবে? না, টাইমগুলো বলতে হবে না আপু, শুধু এগুলো বললেই হবে। টাইমগুলো তো আপনারা বুঝতে পেরেছেন সবাই নাকি? আচ্ছা, হ্যাঁ, তাহলে আশা করি আর কারোর কোনো প্রবলেম নেই। আমাদের আজকের ক্লাসটা এইটুক পর্যন্তই থাকলো। আজকের ক্লাসে হচ্ছে ফার্স্টের দিকে আমরা দেখেছিলাম নাম্বার সম্পর্কে, আর ফার্স্টে লাস্ট ক্লাসে রিভিউ দিয়েছিলাম, এরপর আমরা একটু লেজেন্ড পড়া ট্রাই করেছি, দেন হচ্ছে আমরা নাম্বার পড়েছি। নাম্বার পড়ার পরে হচ্ছে আমরা মাসের নামগুলো দেখে নিয়েছি, সিজনস, মাস, ডে টাইম, সপ্তাহের নাম, এগুলো দেখে নিয়েছি। আশা করি আমাদের আজকের ক্লাসে আপনাদের আর কারোর কোনো প্রবলেম নেই। কারোর কি প্রবলেম হচ্ছে কোনো? থাকলে এখন বলতে পারেন। না আপু, সমস্যা নেই। আমাদের ওই যে ওটাতে খেয়াল রাখবেন যে উচ্চারণ ঠিক মতো হয় কিনা। হ্যাঁ, উচ্চারণগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি চেয়েছিলাম যে ফার্স্টের দিকে সবাই রিডিং পড়ুক, কিন্তু খুব কম মানুষ, মাত্র 3 জন মনে হয় রিডিং করলো। তো প্রতিদিন আমি চেষ্টা করব যে রিডিংটা রাখার। আপনারা যারা ইন্টারেস্টেড বা আপনাদের উচ্চারণগুলো ডেভেলপ করতে চান, অবশ্যই চেষ্টা করবেন যে রিডিংগুলো পড়ার। নেক্সট দিনও আমি বইয়ের একটা চ্যাপ্টার রিডিং পড়াবো সবাইকে, যারা যারা ইন্টারেস্টেড, দরকার হয় 2-3টা পড়াবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। জি আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন। আপু থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। Willkommen. Auf Wiedersehen. Auf Wiedersehen.